আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ ১ জুন ২০২৪। জানিয়ে দেব আজকের আবহাওয়ার খবর। শুরুতেই দেখিয়ে দেই যে আজকের আকাশের চিত্রের কী অবস্থা। এ মুহূর্তে সকাল ১১টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর বিভাগ, কালাই, এরপর রাজশাহী বিভাগ, এরপর সিলেট এই সকল অঞ্চলে মেঘ রয়েছে। পাশাপাশি খুলনাতেও কিছুটা মেঘ রয়েছে। আর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে আংশিক মেঘ রয়েছে আজকের আকাশে। মুহূর্তে আমরা দেখে নেব যে বাংলাদেশে এবং ভারতের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের সিলেট অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি বাংলাদেশের যে যশোর, এরপর হচ্ছে আমাদের শিকুলপাড়া, ফরিদপুর, খুলনা, এরপর হচ্ছে ফিরোজপুর, সাতক্ষীরা এই সকল অঞ্চলে সামান্য বৃষ্টিপাত রয়েছে। আর এছাড়া বাংলাদেশের চট্টগ্রাম, যে পার্বত্য চট্টগ্রামে সামান্য বৃষ্টিপাত রয়েছে। আর এছাড়া ভারতে খুব ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে, সেটা হচ্ছে ধানবাদ, পুরুলিয়া, এর হচ্ছে বাঁকুড়া, দুর্গাপুর এই সকল অঞ্চলে, পাশাপাশি জামশেদপুর এই সকল অঞ্চলে একটু ভারী বৃষ্টি রয়েছে আজ সকাল ১১টা অনুযায়ী। আর এছাড়া বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুরে হালকা ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। আর ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এরপর রয়েছে গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে এই মুহূর্তে। আমরা যদি আজ দুপুর ৩টা বাজে যাই তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ রাজশাহী, কালাই, রংপুর এই সকল বিভাগে বৃষ্টিপাত বাড়বে। আর তাছাড়া ভারতের আলিপুরদুয়ার, এরপর হচ্ছে গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলেও ভালো বৃষ্টি রয়েছে। আর বাংলাদেশের সিলেটে বৃষ্টি রয়েছে এবং শিলচরেও বৃষ্টি রয়েছে। তার মানে দেখা যাচ্ছে যে আগামী কয়েকদিন ধরেই ভারত এবং সিলেটের সিলেট অঞ্চলে বেশ ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে। এই কারণে সিলেটে কিন্তু বন্যার প্রবণতা সৃষ্টি হতে পারে। আমরা যদি আজ রাত ৯টার দিকে যাই তাহলেও সিলেটের বৃষ্টি অব্যাহত থাকবে এবং বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চল সম্পূর্ণ পরিষ্কার, শুধু চট্টগ্রাম বিভাগে পার্বত্য অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। আগামীকাল ২ তারিখ আমরা যদি সকাল ৮টার দিকে যাই তাহলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা, এরপর হচ্ছে বরিশাল, লোহাগাড়া, যশোর, এরপর হচ্ছে আমাদের এখানে মাদারীপুর, এরপর হচ্ছে বরিশাল, ফিরোজপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে আগামীকাল সকাল ৮টার দিকে। আর এছাড়াও সিলেট অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি, কুমিল্লা এবং ঢাকার আশেপাশের অঞ্চলে সামান্য বৃষ্টি এবং পার্বত্য চট্টগ্রামে সামান্য বৃষ্টি রয়েছে। আর এদিকে ভারতের ধানবাদ, এর হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে আগামীকাল। আর আমরা যদি আগামীকাল বিকাল ৪টা বাজে যাই তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং সিলেট জেলায় কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। এই সিলেটে অতিরিক্ত বৃষ্টির কারণে এবং পাশাপাশি ফাড়ি দলের কারণে কিন্তু এখানে বন্যার প্রবণতা সৃষ্টি হতে পারে। আর আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, বারাসত এই সকল অঞ্চলেও টানা কয়েকদিন বৃষ্টি থাকবে। আমরা যদি আগামী ৩ তারিখ যাই তাহলেও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি কিছুটা বৃদ্ধি পাবে, বিশেষ করে বরিশাল এবং খুলনা অঞ্চলে বৃষ্টি থাকবে এবং কলাপাড়া অঞ্চলে বৃষ্টি থাকবে। আর সমগ্র বাংলাদেশ বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, মহেশখালী এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। আর আগামী ৪ তারিখে যদি আমরা যাই তাহলেও বাংলাদেশের কুমিল্লা, এরপর হচ্ছে সিলেট এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। আর ঢাকার আশেপাশের অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। তাহলে আগামী কয়েকটা দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং সিলেট এই সকল অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে কিন্তু এই সকল অঞ্চলে বন্যার প্রবণতা সৃষ্টি হতে পারে। আর বিশেষ করে সিলেট অঞ্চল বেশি বন্যার প্রবণতাটা রয়েছে। এ পর্যায়ে আমরা দেখে নেব যে আগামী দিনগুলোতে বৃষ্টির পরিমাণ কতটুকু থাকবে। আমরা যদি আগামী ১২ ঘন্টায় দেখি তাহলে আগামী ১২ ঘন্টায় বাংলাদেশের রংপুর বিভাগ, এর হচ্ছে ঠাকুরগাঁও, দিনাজপুর, এর হচ্ছে আমাদের এখানে চর, রাজীবপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি ভারতের যে গোপালপাড়া, এর হচ্ছে যে বনগাইগাঁও, এরপর হচ্ছে পাঠশালা এই সকল অঞ্চলে, কুচবিহার এই সকল অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে আগামী ১২ ঘন্টায়। আর বাংলাদেশের সিলেট অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। আমরা যদি আগামী ২৪ ঘন্টায় দেখি তাহলে আগামী ২৪ ঘন্টায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে রংপুর, এরপর হচ্ছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের কিছু আশেপাশের কিছু অঞ্চল এবং সিলেট জেলায় বৃষ্টিপাত রয়েছে আগামী ২৪ ঘন্টায়। আর আগামী ৩ দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু উত্তরাঞ্চলের বৃষ্টি মারাত্মকভাবে বৃদ্ধি পাবে, অর্থাৎ উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আর সিলেট অঞ্চলেও অতিবৃষ্টি রয়েছে, যার কারণে সিলেটে বন্যা সৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের ময়মনসিংহ, খুলনা, বরিশাল
চট্টগ্রাম এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত রয়েছে। তবে আগামী 3 দিন সমগ্র বাংলাদেশে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। তবে বেশি বৃষ্টি থাকবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে। আর ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে আর শিলচরেও বৃষ্টি থাকবে। আর এছাড়া পশ্চিমবঙ্গের ভাগলপুর, মালদা, দেওঘর, ধানবাদ, জামশেদপুর, খড়গপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আগামী 3 দিন। আর আগামী 5 দিন যদি দেখি তাহলেও কিন্তু উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হবে, অর্থাৎ উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে এবং অব্যাহত থাকবে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর এই সকল অঞ্চলে, পঞ্চগড়, দিনাজপুর এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। আর আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আর বাংলাদেশের ভারতের পশ্চিমবঙ্গ বিশেষ করে ভাগলপুর, দেওঘর, ধানবাদ, জামশেদপুর এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, কলাপাড়া, খুলনা, নোয়াখালী এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামী 5 দিন। তবে এই সকল অঞ্চলে তুলনামূলক কম বৃষ্টিপাত থাকবে উত্তরাঞ্চলের বৃষ্টির তুলনায়। এ পর্যায়ে আমরা দেখে নেব যে আজকের দিনের তাপমাত্রা কেমন রয়েছে। এই মুহূর্তে আমরা যদি দেখি যে বাংলাদেশের রংপুরে রয়েছে 28 ডিগ্রি, কালাইতে 29, ময়মনসিংহে 28, সিলেটে 27 ডিগ্রি, ঢাকাতে 28 ডিগ্রি, কুমিল্লা 28 ডিগ্রি এবং চট্টগ্রামে 29 ডিগ্রি, বরিশালে 29, খুলনা 28, এরপর মেহেরপুর 27 ডিগ্রি, রাজশাহী 28 ডিগ্রি। আর এছাড়া ভারতের আলিপুরদুয়ারে 27 ডিগ্রি, গোপালপাড়া 25 ডিগ্রি, গুয়াহাটি 27 ডিগ্রি, শিলংয়ে 21 ডিগ্রি, শিলচর 26 ডিগ্রি। অর্থাৎ এই সকল অঞ্চলে তাপমাত্রা তুলনামূলক কম রয়েছে, কারণ এই সকল অঞ্চলে টানা কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জেরেই এখানে তাপমাত্রা তুলনামূলক কম। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে পূর্ণিয়াতে 30 ডিগ্রি, ভাগলপুরে 31, দেওঘরে 29, ধানবাদ 29, জামশেদপুর 29, এরপর খড়গপুর 31, কলকাতা 30 এবং ফুলদেবাড়ি 30 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। আমরা যদি আগামীকালের তাপমাত্রাটা যদি একটু দেখি, আগামীকাল দুপুর 12টার দিকে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রংপুরে 28 ডিগ্রি, কালাইতে 27 ডিগ্রি, 28 ডিগ্রি, ময়মনসিংহে, ঢাকাতে 29 ডিগ্রি, কুমিল্লা 29 ডিগ্রি, বরিশালে 29 ডিগ্রি, চট্টগ্রামে 27 ডিগ্রি, এরপর খুলনাতে 29 ডিগ্রি এবং মেহেরপুরে 29 ডিগ্রি, রাজশাহীতে 26 ডিগ্রি তাপমাত্রা থাকবে আগামীকাল। আর ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে 27 ডিগ্রি করে, এরপর যাই গোপালপাড়াতে 25 ডিগ্রি, গুয়াহাটিতে 25 ডিগ্রি এবং শিলংয়ে 21 ডিগ্রি এবং শিলচরে 27 ডিগ্রি তাপমাত্রা থাকবে। অর্থাৎ এই সকল অঞ্চলে আগামীকালও তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। আর অপরদিকে পশ্চিমবঙ্গে পূর্ণিয়া, ভাগলপুর, দেওঘর, ধানবাদ, জামশেদপুর, খড়গপুর, কলকাতা এই সকল অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে 30 ডিগ্রি, 28 এবং 29 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে আগামীকাল 2 তারিখ। তো আজকে আমরা এই মুহূর্তে দেখে নেব যে আগামী দিনগুলোতে সাগরে কোনো নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা। আমরা যদি আগামী 1 তারিখে যাই, তাহলে সাগরে কোনো প্রকার নিম্নচাপের সৃষ্টি হতে দেখা যাচ্ছে না। আর আগামী যদি 3 তারিখে যদি আমরা যাই, তাহলে কোনো নিম্নচাপ দেখা যাচ্ছে না মধ্য বঙ্গোপসাগরে। আর যদি 4 তারিখে যাই, তাহলেও আমাদের কোনো নিম্নচাপের সম্ভাবনা নেই এবং 6 তারিখেও আমাদের নিম্নচাপের সম্ভাবনা নেই। তার মানে আগামী 5-6 দিন সাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সৃষ্টির সম্ভাবনা নেই। তো আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল। ধন্যবাদ। আসসালামু